আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87, সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। এই ভিডিও থেকে আমরা শিখব আমাদের যে অনেক সময় পিকচার ওপেন করতে গেলে পিকচার ওপেন হয় না। পিকচার যখন ওপেন করতে যাই আমাদের এরকম একটা মেসেজ চলে আসে। তো যাদের পিকচার ওপেন করতে গেলে জেপিজি বা পিএনজি বা যে কোনো পিকচার ওপেন করতে গেলে এরকম একটা মেসেজ বা এরকম একটা ইরো চলে আসে, এই ইরোটার সমাধানটা আপনারা কীভাবে করবেন সেটা আমি বিস্তারিত দেখাবো। আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আপনাদের যত রকম পিকচার এই ধরনের প্রবলেম থাকবে সমস্ত প্রবলেমগুলো খুব অল্প সময়ে এক ক্লিকের মাধ্যমে আপনি এই কাজগুলো সমাধান করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমরা এখন সেটা দেখব। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা যখন আমাদের পার্সোনাল হোক আর যে কোনো পিএনজি বা জেপিজি ফাইল হোক, যদি কোনো ফাইল আমরা ওপেন করতে চাই, ওপেন করতে গেলেই আমাদের এরকম একটা মেসেজ চলে আসে। মেসেজটা আসার পরে আমাদের পিকচারটা আর ওপেন হয় না। তো পিকচারটা ওপেন করবেন কিভাবে, সেটা করতে গেলে কি কি সেটআপ আপনাদের সেটিং ওপেন করতে হবে বা কি কি সেটিং আপনাদের অ্যালাউ দিয়ে দিতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। তো আপনার প্রথমে যাব দিস কম্পিউটারে, মাউসে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সর্বপ্রথম এই যে ম্যানেজে ক্লিক করব। তো ম্যানেজে ক্লিক করার পরে আমাদের যে কম্পিউটার যে ম্যানেজ যে অপশনটা আছে বা কম্পিউটার যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টটা ওপেন হবে। সেখান থেকে এসে এই যে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে সার্ভিস লেখা চলে আসবে, সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে যখন ডাবল ক্লিক করবেন তখন এরকম একটা অপশন চলে আসবে, এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। এটাকে একটু টান দিয়ে বড় করে নেবেন। এখানে এসে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাব্লিউতে ক্লিক করবেন। খুব সহজে খুঁজে বের করার জন্য ডাব্লিউতে ক্লিক করবেন। ডাব্লিউতে ক্লিক করার পর একটু নিচে আসবেন, ইরো বাটন চেপে নিচের দিকে আসবেন। এখানে এসে দেখবেন উইন্ডোজ লাইসেন্স, এই যে উইন্ডোজ লাইসেন্স ম্যানেজ সার্ভিস, এটাতে ক্লিক করবেন। উইন্ডোজ লাইসেন্স ম্যানেজ সার্ভিস, এখানে ডাবল ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এই অপশনটা ডিজেবল করা আছে। এই অপশনটা যখন ডিজেবল করা থাকবে এটাকে কি করবেন, এখানে এই রো বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ম্যানুয়াল করে দিবেন। ম্যানুয়াল করে দিয়ে এখানে যে স্টার্টে ক্লিক করবেন, তারপর অ্যাপ্লাই ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। যখন স্টার্টে ক্লিক করবেন এখানে দেখেন এতক্ষণ ডিজেবল দেখাচ্ছে, একটু টান দিয়ে আমি একটু বড় করে দেখাই। এখানে কিন্তু এতক্ষণ ডিজেবল দেখাচ্ছে, হ্যাঁ। এখন ম্যানুয়াল চলে আসছে। যখন আপনার ম্যানুয়াল চলে আসবে তখন আপনার এই যে পিকচারগুলো, যে কোনো পিকচার আমরা ওপেন করতে যাই ওপেন করতে পারেন। এটা ডাবল ক্লিক করার পর দেখেন পিকচারটা খুব সহজে ওপেন হয়ে গেছে। আমি যদি আর একটা পিকচার ওপেন করতে চাই, এই যে আর একটা পিকচার ওপেন করতে চাই, ওপেন হয়ে গেছে। যদি অন্য কোনো পিকচার ওপেন করতে চাই দেখেন ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেছে। এই পিকচারগুলোই ওই সময় যখন ওপেন করতাম, ওপেন করার সময় আমাদের এরকম একটা ইরর মেসেজ চলে আসতো। মেসেজটা এরকমভাবে চলে আসতো। তো এই মেসেজটা যখন আসবে তখন আপনি এই কাজটা যখন করে দিবেন, করে দেওয়ার পরে কম্পিউটারটা একটা রেজিস্টার্ট দিবেন। রেজিস্টার দিলে আশা করি এই কাজটা আপনাদের মেসেজগুলোর সাথে সাথে যে কোনো পিকচার ওপেন চলে আসবে আর এই মেসেজটা দিবে না। এই মেসেজটা যখন দিবে তখন আপনি ম্যানুয়াল যেটা ডিজেবল করা থাকবে এটাকে এনাবল করে ম্যানুয়াল করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।